আর ইংরেজরা বলবে ইংরেজি আমার মায়ের ভাষা, খোদার সেরা দান। চাইনিজদের যদি ইমান থাকে তো চাইনিজরা বলবে, ইমানদার চাইনিজরা বলবে চায়না আমার মায়ের ভাষা, খোদার সেরা দান। হিন্দি, উর্দু, ফার্সি যার মায়ের যেই ভাষা, সন্তান মুখ দিয়ে বলে উঠবে অমুক ভাষা আমার মায়ের ভাষা, খোদার সেরা দান। কারণ কি, পৃথিবীর সব ভাষা আমরা বুঝি বা না বুঝি সবগুলি আল্লাহর দান। কার দান? আল্লাহর দান ছাড়া কোনো ভাষা দুনিয়াতে নাই। আমরা মনে করি ইংরেজি মনে হয় ইংরেজদের বানানো, বাংলা সম্ভবত কোনো কালে বাঙালি বানাইছিল। সেই বাঙালি শিখলো কোত্থেকে? যেই বাঙালি প্রথম বানাইছিল সেই বাঙালি শিখলো কোত্থেকে? যে ইংরেজ প্রথম ইংরেজি বানাইছিল সেই ইংলিশ শিখছিল কোত্থেকে? গোড়ায় সব ভাষা আল্লাহর পাঠানো। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহই ভাষা এবং বর্ণনা করা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এটাকে কি আল্লাহর কুদরত মনে করেন না? যে আমার মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ আমাকে ভাষা শিক্ষা দিয়েছেন। সেই ভাষা যেটাই হোক না কেন সবটাই আল্লাহর। কালক্রমে ওই ভাষাগুলি কোনোটা হারিয়ে গেছে, কোনোটা টিকে আছে। ৬,০০০-এর উপর ভাষা এখনও দুনিয়াতে টিকে আছে। এই ৬,০০০ এবং আগে যত ভাষা ছিল যা হারিয়ে গেছে ভাষা, সবগুলির মালিক কে? আল্লাহ। এটাও আল্লাহ পাকের এক বিশেষ কুদরত যে এই ভাষা থাকার কারণেই আমার মনের কথা আমি অন্যকে বুঝাতে পারি, আমার মনের কথা আমি সুন্দরভাবে অন্যকে বুঝতে পারি। না হলে কি সমস্যাই না আমরা পড়তাম। ভাষা দিয়ে মানুষকে কাছে টানা যায়, মৃদু সুন্দর চমৎকার ভাষা দিয়ে মানুষের মন গলানো যায়। আবার এই ভাষার কারণেই মানুষের সাথে মারামারি কাটাকাটি হয়। এই ভাষাকে সুন্দরভাবে ব্যবহার করলে মানুষ কাছের হয়, আপন হয়। আর ভাষাকে কুড়ালের মতো যদি কেউ ব্যবহার করে, দায়ের মতো কেউ ব্যবহার করে, তাহলে মানুষের দূরত্ব তৈরি হয়। ভাষা আছে, আমি কি সুন্দর করে ব্যবহার করে অন্যকে আপন করে নেব না, আমার এই ভাষাকে কুড়াল হিসেবে ব্যবহার করে মানুষের উপর আঘাত করব, সেটা আমার সিদ্ধান্ত। কিন্তু ভাষাটা আল্লাহ আমাকে ব্যবহার করার জন্য দান করেছেন।